যে অভিযোগ করেছেন সেই অভিযোগের সারবত্তা আমাদের জানা আছে। শাসক দল নেত্রী একজন আছেন, তার অনুচর রয়েছে লক্ষ লক্ষ, বোধহয় কোটিও একজন নেত্রী, তার ওরকম অনুচর। সেই অনুচরদের এরকমই বানানো হচ্ছে তারা ক্ষমতার বেশ কিছুটা অংশ ভোগ করছে, নেত্রীর ক্ষমতার। নেত্রী নিজের স্বার্থে সেটা দিচ্ছেন, দলের স্বার্থে শুধু নয়, নিজের স্বার্থে, যে তোমরাও অপরিমিত ক্ষমতা লাভ করতে পারো এবং সেই ক্ষমতা লাভ হলো মেয়েদের জীবনকে তোমরা ভোগ করতে পারবে, মেয়েরা তোমাদের কাছে ভোগ্য হয়ে উঠবে, সেই ব্যবস্থা আমি করে দেব। এই ব্যক্তিটি, এই শাসক দলনেত্রী নিজের দোষ মানতে চান না। মানুষ যিনি হন, প্রকৃত মানুষ, তিনি নিজের আত্মসমালোচনা করেন, দেখেন আমি কোনটা ভুল করেছি, কোনটা ঠিক করেছি, কোনটা ন্যায় করেছি, কোনটা অন্যায় করেছি। এই শাসক দলনেত্রী, তিনি একমাত্র শাসক দলনেত্রী, তার মানুষ পরিচয়টা বোধহয় তিনি ভুলে গেছেন। অত্যন্ত সংবেদনশীল একটি ভিডিও দেখিয়ে সাক্ষাৎকারটি শুরু করছি। লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বড় সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। মহিলাদের একেবারে ভোগ্য পণ্যে পরিণত করা হয়েছে সন্দেশখালীতে, এবং সেটা দলীয় রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। এটাই হচ্ছে মর্মান্তিক দিক এই বাস্তব সত্যের। মেয়েদেরকে তারা একমাত্র ভোগ্য পণ্য, তাদের দেহ ভোগ্য পুরুষের কাছে। এইভাবে আমাদের দেশীয় ব্যবস্থাপনায় এক ধরনের সমাজ ভাবনা গড়ে উঠেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেইটা নিরীকরণ করাই, দূর করাই কাজ ছিল যারা জনগণের কাছ থেকে ক্ষমতা পেয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের জন্যে কাজ করার শপথ নিয়ে গদিতে বসে। তাদের লক্ষ্য হওয়া উচিত ছিল সেই ভাবনা সমাজ থেকে দূর করা, মেয়েদেরকে মানুষ হিসেবে, সম্পূর্ণ মানুষ হিসেবে গণ্য করা, শিক্ষা দেওয়া, বা সেইভাবে তাদেরকে যাতে দেখতে পারে সেভাবে মানুষজনদের সচেতন করা। পরিবর্তে যে ভিডিওটি আমি দেখলাম, সেটাতে আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসী মেয়েরা যে অভিযোগ করেছেন সেই অভিযোগের সারবত্তা আমাদের জানা আছে। শাসক দল পশ্চিমবঙ্গের, তার অনুচর, শাসক দল নেত্রী একজন আছেন, তার অনুচর রয়েছে লক্ষ লক্ষ, বোধহয় কোটিও একজন নেত্রী, তার ওরকম অনুচর। সেই অনুচরদের এরকমই বানানো হচ্ছে তারা ক্ষমতার বেশ কিছুটা অংশ ভোগ করছে, নেত্রীর ক্ষমতার। নেত্রী নিজের স্বার্থে সেটা দিচ্ছেন, দলের স্বার্থে শুধু নয়, নিজের স্বার্থে, যে তোমরাও অপরিমিত ক্ষমতা লাভ করতে পারো এবং সেই ক্ষমতা লাভ হলো মেয়েদের জীবনকে তোমরা ভোগ করতে পারবে, মেয়েরা তোমাদের কাছে ভোগ্য হয়ে উঠবে, সেই ব্যবস্থা আমি করে দেব। দিয়েছেন তিনি, সেটাই আমরা রাজ্যবাসী, আমাদের কাছে সমূহ লজ্জার, ধিক্কার দেওয়ার মতন একটি বিষয়। আমি একজন নাগরিক হিসেবে, বিবেকবান নাগরিক, দেশপ্রেমিক নাগরিক, রাজ্যের মঙ্গল কামনা করি এমন একজন নাগরিক, আমি সেই নেত্রীকে ধিক্কার জানাচ্ছি আজকে 11 বছরে এই ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য। দিদি, গতকাল আমরা রাজ্যের এক মহিলা মন্ত্রীকে বলতে শুনলাম যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকায় বৃদ্ধি করা হয়েছে, এই বিষয়টা থেকে
অভিমুখ ঘোরাবার জন্য বিরোধীরা পরিকল্পিতভাবে এই সন্দেশখালির ঘটনা ঘটিয়েছে। সহমত আপনি? আমার একটা ব্যাপার খারাপ লাগছে যে যেসব বিষয়, যে সমস্যাগুলো আমরা এখন দেখতে পাচ্ছি তীব্র হয়ে উঠছে রাজ্যে, সেই সমস্যাগুলোর মূলে একজনেরই ভূমিকা পরিদৃশ্যমান হচ্ছে, অন্তত আমার কাছে সত্য হয়ে উঠছে, যার জন্যে সেই ব্যক্তিটির উদ্দেশ্যেই আমাকে সব কথা বলতে হচ্ছে। কারণ তিনি নিজেও তাই চান, তিনি নিজেও সমস্ত কাজের জন্যে বাহবা তিনি নিতে চান। আর কেউ তার অসমর্থক আছে, অনুচর আছে, মন্ত্রক রয়েছে, বিভিন্ন নেতা রয়েছে, বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা রয়েছে, কাউকে তিনি বাহবা নিতে দেন না। অতএব এক্ষেত্রে আমাকে যেটা বলতে হচ্ছে, আমি দর্শনের অধ্যাপক, মনস্তত্ত্ব খুব ভালোভাবে পড়েছি, ভালোবাসি, আমার প্রিয় বিষয়। এর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সেটি হলো, এই ব্যক্তিটি, এই শাসক দলনেত্রী নিজের দোষ মানতে চান না। মানুষ যিনি হন, প্রকৃত মানুষ, তিনি নিজের আত্মসমালোচনা করেন, দেখেন আমি কোনটা ভুল করেছি, কোনটা ঠিক করেছি, কোনটা ন্যায় করেছি, কোনটা অন্যায় করেছি। এই শাসক দলনেত্রী, তিনি একমাত্র শাসক দলনেত্রী, তার মানুষ পরিচয়টা বোধহয় তিনি ভুলে গেছেন, যার ফলে তিনি নিজের দোষ কখনোই মানেন না, নিজের কৃত অন্যায় কখনোই মানেন না। সর্বক্ষেত্রে তিনি নিজের দোষ বা অক্ষমতার দায় অন্যের উপরে চাপান। এটা তার স্বভাব দোষ, এটা তার মানসিক দুর্বলতা, মানসিক প্রকৃতি বা স্বভাব। এটা থেকে তিনি মুক্ত হতে পারবেন না, কারণ তার মানসিক গঠনটাই এরকম। একটাই উদাহরণ দেব, এই সময় তিনি ধর্নায় বসেছিলেন, অথবা এখনও বসে আছেন, আমি অতটা জানি না, কারণ আমার আগ্রহ নেই ওনার বিষয়ে। তিনি তার সেই ধর্নায় বসার, একজন মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন, বোধহয় উনি অপূর্ব দৃষ্টান্ত দেখাতে চান। সেখানেও তার বক্তব্য, তিনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তার অপদার্থতা তিনি রাজ্যের মানুষের প্রয়োজন মেটাতে পারছেন না। কেন্দ্রের কাছ থেকে আদায় করে নেওয়াটাও মুখ্যমন্ত্রীর কাজ। সেই ব্যর্থতা তিনি মানেন না, তিনি তার দায় চাপিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় শাসকের উপরে। এটাই তার স্বভাব, এক্ষেত্রেও তিনি তাই করেছেন। আমি তো বলবো, আমি এই প্রশ্নে, তোমাদের এই প্রশ্নের উত্তরে আমি বলবো, যে ঘটনা সন্দেশখালিতে ঘটেছে, এখন মেয়েরা তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, কথাটা খুব ক্লিশে হয়ে গেছে, তাদের জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। একটা মেয়েদের সম্মানের কথা বলা হয়, তাদের উপর যৌন নির্যাতন হলে সম্মানের কথা বলা হয়, তো সেরকমটি সন্দেশখালির মেয়েদের উপরে ঘটছে। সেই বাস্তবতা না মেনে তিনি মেয়েরা যে প্রতিবাদ করেছে সেই ব্যাপারটা ওর বিরোধী রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিচ্ছেন। এই স্বভাব দোষ যার আছে, তাকে মুখ্যমন্ত্রী বলে মানবে কি করে রাজ্যবাসী? আমি তার জন্য লজ্জাবোধ করছি। মুখ্যমন্ত্রী হতে গেলে আরও অনেক বেশি দায়বোধ, দায়িত্ববোধ, কর্তব্য, জনগণের প্রতি সংবেদনশীলতা জরুরি। সব দায় অন্যের উপর চাপিয়ে দিয়ে নিজে নির্দোষ সাজাটা অপরাধ বলে আমি গণ্য করি। এই যে জোর করে জমি দখল থেকে শুরু করে নারীদের প্রতি অত্যাচার যে ব্যক্তির তত্ত্বাবধানে ঘটেছে, সেই শেখ শাহজাহান 37 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরেও এখনও অধরা। এবং এই শাহজাহানকে কিছুদিন আগে রাজ্যের অন্য আরেকজন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা করেছিলেন। এদের কথা শুনতে শুনতে এক এক সময় মনে হয় যে এরা কি সব বোধ, বুদ্ধি, বিদ্যা কিছু কখনো অর্জন করেছিলেন, নাকি ছিল এক সময়, এখন হারিয়ে গেছে।
শোভনদেব চট্টোপাধ্যায়কে তো এভাবে ভাবতে পারি না। তিনি কথা বলেছেন মতিভ্রম ছাড়া আর কি বলবো। অথবা ওই শাসক দলনেত্রী খুশি হবেন, সেটাই তাদের জীবনের মূল মন্ত্র এখন, তাকে খুশি করার জন্যে কথা বলেছেন। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি চূড়ান্ত অবমাননাকর মন্তব্য এটি। যদি শাহজাহান না কে যেন নাম উচ্চারণ করতেও আমার খারাপ লাগে। এইসব মানুষরা তৈরি হয়েছে এইসব নেতাদের হাতে, বিশেষ করে শাসক দলনেত্রীর জন্যই এই নেতারা তৈরি হয়েছে। হয়তো আমি কথা বলছি, হয়তো মানুষটি অত খারাপ ছিল না, তাকে বানানো হয়েছে দলের স্বার্থে, ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার স্বার্থে, ক্ষমতাকে চিরস্থায়ী করার স্বার্থে এইসব মানুষগুলোকে অমানুষ বানানো হয়েছে। বানানোর পরে আবার তাদের উপমা দেওয়া হচ্ছে কাদের সঙ্গে তাদের জীবনের কাজকর্ম তুলনীয় না স্বাধীনতা সংগ্রামীদের জন্য। আমার একটা কথা মনে হয় যে হ্যাঁ, হতে পারে স্বাধীনতা সংগ্রামী, সেই স্বাধীনতা সংগ্রামটা কাদের জন্য? একটি দল আছে পশ্চিমবঙ্গের শাসক দল, তার নাম তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস বোধহয় এখনও পরাধীন, ওই কেন্দ্রীয় শাসক দলের পরাধীন। অতএব তাদের স্বাধীনতা প্রয়োজন, স্বাধীনভাবে তারা ভারত দখল করবে। সেক্ষেত্রে সংগ্রামের ভূমিকা নিচ্ছে, যোদ্ধার ভূমিকা নিচ্ছে শাহজাহানরা। এবং সেই ভূমিকাটা কীরকম সংগ্রাম? না, সমাজ বিরোধী হয়ে ওঠার সংগ্রাম। তারা সমাজ বিরোধী হয়ে সমাজ ঐক্য এবং মানুষের মধ্যেকার সামাজিকতার বোধকে নষ্ট করছে। সেটা করছে তারা তাদের দলের স্বার্থে, তাদের দলের স্বাধীনতা তারা বোধহয় চায়। যে স্বাধীনতা মানে কীরকম? না, পুরোপুরি দেশটাকে দখল করার স্বাধীনতা। অন্য কোনো রাজনৈতিক দল সেখানে থাকবে না। সেই অর্থে স্বাধীনতা সংগ্রামী হতেই পারে। অবশ্যই আমি বিদ্রুপাত্মক অর্থেই বললাম, সেটা নিশ্চয় বুঝিয়ে বলতে হবে না। কিন্তু এসব মন্তব্য যত শুনি ততই মন খারাপ হয়ে যায়। যারা মনুষ্যত্বকে কী করে বিকিয়ে দিচ্ছে দলের স্বার্থে এবং একজন দলনেত্রীর মন রক্ষা করার জন্য। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। দিদি, সরকারের প্রতিটি দফতরে দুর্নীতির অভিযোগ, পাশাপাশি দুর্বৃত্তায়ন। এই সরকার এই বিগত কয়েক বছর ধরে দুর্বৃত্তদের নির্লিপ্ত করতে সম্পূর্ণ ব্যর্থ। দুর্বৃত্তায়ন দূর করতে ব্যর্থ হয়েছে কিনা এই সরকার বলছো তো? তাহলে তো বলতে হয় দুর্বৃত্তায়ন তৈরি হয়েছে এমনি এমনি, আর সেই দুর্বৃত্তায়নকে রুখতে পারল না রাজ্য সরকার, ব্যর্থ। আমি তো এইভাবে দেখতে পাচ্ছি না। হলে তবু বলা যেত ব্যর্থতাকে ক্ষমা করা যায়। কিন্তু যেটা তারা করেছে সেটা হলো এই দুর্বৃত্তায়ন প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে। তারাই বলতে ওই একজন নেত্রীর ভূমিকাতেই সম্ভব হয়েছে সেটি। ওই নেত্রীর সেক্ষেত্রে ক্ষমতা, প্রশংসনীয় ক্ষমতা, এতখানি ক্ষমতা তিনি ধরেন যে গোটা দেশের রাজ্যের মানুষকে, অধিকাংশ মানুষকে, যারাই তার দলের অনুচর হয়েছে এবং তিনি বিশ্বাস করেন সবাই তার দলভুক্ত হয়ে যাবে অচিরে, প্রত্যেকেই দুর্বৃত্ত বনে গেছে। তো দুর্বৃত্ত হয়ে গেছে। দুর্বৃত্তরা কি কাজ করে? নীতিপরায়ণ হতে পারে না, নৈতিক জীবন তাদের থাকে না। অতএব দুর্বৃত্ত হয়ে তারা দুর্নীতিই করে চলেছে। কিন্তু পশ্চাতে কার নির্দেশ বহাল রয়েছে? এই শাসক দলনেত্রীর। বারবার এক কথা বলছি বলে আমাকে হয়তো বলতে পারে কেউ আমি বোধহয় এই শাসক দলনেত্রীকে পছন্দ করি না বলে এইসব কথা বলছি। একটুও নয়, আমি তার শুভাকাঙ্ক্ষী। তার শুভবোধ, কল্যাণবোধ জাগুক। তিনি যে ক্ষমতা পেয়েছেন জনগণের কাছ থেকে, সেগুলো জনগণের জন্যই তিনি ব্যয় করুন, জনগণের কল্যাণের জন্য। আমি তাকে
করজোড়ে নমস্কার জানাবো, প্রশংসা করব, বলবো এতদিনে তিনি সঠিক ভূমিকা নিতে পেরেছেন, কিন্তু তিনি পারেননি। তার ব্যর্থতা দুর্বায়ন রুখতে নয়, তার ব্যর্থতা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দুর্বৃত্তায়ন গড়ে তুললেন, দুর্বৃত্ত করে তুললেন তার অনুচরদের, তার সমর্থকদের। এইটা মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থতা শুধু নয়, অপারগতা, এবং মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আর মানায় না, এটাই আমি বলবো। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আরেকটি কথা, বিচার বিভাগীয় সম্পর্কে আমার খুব এখন কষ্ট হয় ভাবতে, যে এত দুর্বৃত্ত ধরা পড়ছে, বড় বড় দুর্বৃত্ত সব, বাবা শিক্ষামন্ত্রী ছিলেন এরকম, তারপরে আরেকজন কি যেন, যার নামের সঙ্গে জ্যোতি শব্দটা আছে, জ্যোতি শব্দটির অপমান বলে আমার মনে হয়, জ্যোতিপ্রিয় তিনি নাকি, তাকেও ধরা হয়েছে, তিনিও জেলে রয়েছেন। তো এরা তো সবাই দুর্বৃত্ত বনে গিয়েছিল। এই দুর্বৃত্তদের বানিয়েছিলেন যিনি, তিনি কি করে জেলের বাইরে রয়েছেন? তিনি কি করে তিনিও বলছেন হ্যাঁ দুর্নীতি ঘটেছে, চুরি হয়েছে, কিন্তু দায়টা তো তার, তিনিই তো প্রধান কারিগর এসবের। আমি তো মনে করি মুখ্যমন্ত্রী হিসেবে তার ব্যর্থতা। এরকম মানুষ যিনি দুর্বৃত্ত গড়ে তুলেছেন নিজের সমর্থকদের এবং তাদের কারাগার বন্দী হয়ে থাকতে হচ্ছে, এরকম মানুষের ব্যর্থতার কথা বলে তাকে দায়মুক্ত করা যাবে না। ব্যর্থতা সব ক্ষেত্রে সক্ষমতা সকলের থাকে না, তিনিও এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন বললে তার দায়ভারটাকে কমিয়ে দেওয়া হয়। আমি বলবো তিনি গড়ে তুলেছেন দুর্বৃত্তদের মাথার উপরে তিনি বসে আছেন, সেই হিসেবে তার একটি, আমার মনে হয় আমাদের বিচার ব্যবস্থার এদিকে হস্তক্ষেপ করা উচিত, যে যিনি মাথা তিনি কেন বাদ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।